আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজ তোমাদের সামনে হাজির হয়ে গেলাম টেন্স সিরিজের সর্বশেষ ভিডিওটি নিয়ে। যে ভিডিওটির মধ্যে আমরা আলোচনা করব ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শিক্ষার্থী বন্ধুগণ, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইংরেজি গ্রামারের নতুন পুরনো টপিকগুলো আরও ভালোভাবে বোঝার জন্য নিজেদেরকে উপকৃত করার চেষ্টা করবে। তা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। ফিউচার পারফেক্ট টেন্স ভবিষ্যতে হবে এরকম দুটি কাজ একই সাথে হইলে সেই কাজ দুটির মধ্যে প্রথম যে কাজটি হবে সেই কাজটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স এবং দ্বিতীয়ভাবে যে কাজটি হবে সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা সংজ্ঞাটাতে কি জানলাম? ভবিষ্যতে দুটি কাজের মধ্যে প্রথম যে কাজটি হবে সে কাজটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স এবং দ্বিতীয় কাজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব কোনটা ফিউচার পারফেক্ট এবং কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট। ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে জানার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের বোরিং হওয়ার কোনো কারণেই, দেশে প্রচণ্ড গরম চলছে, গরমের মধ্যে লেখাপড়া করতে কারে খুব বেশি একটি ভালো লাগে না। আজকের লেকচারটি খুবই ছোট, খুবই সামান্য, অল্প সময়ের মধ্যে আমরা মূল আলোচনাটুকু শেষ করে ফেলব। আমরা উদাহরণে চলে যাই। তুমি বাড়িতে আসার মধ্যে আমি ঘরটি পরিষ্কার করব। আমি ঘরটি পরিষ্কার করে ফেলব। এই বাক্যে স্ত্রী স্বামীকে বলছে যে তুমি অফিস থেকে বাড়িতে আসার মধ্যেই আমি ঘরটা পরিষ্কার করে নিব। দুটি কাজ চলমান আছে, তোমার স্বামীর বাড়িতে ফেরত আসা এবং স্ত্রীর ঘরটি পরিষ্কার করা। স্বামীর বাড়িতে ফেরত আসা এবং স্ত্রীর ঘরটি পরিষ্কার করা। আমরা সংজ্ঞার মধ্যে জেনেছি দুটি কাজের মধ্যে যে কাজটি প্রথমে হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স এবং যে কাজটি পরে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা সরাসরি বাক্যটির ট্রান্সলেশনে চলে যাই। আসার মধ্যে মানে একটা সময় বোঝানো হয়েছে, সেই সময়টা হচ্ছে বাই দ্য টাইম তুমি বাড়িতে, ইউ রিচ হোম। বাই দ্য টাইম ইউ রিচ হোম, তুমি বাড়িতে আসার মধ্যে, ইউ রিচ হোম। আমি কি করব? আমি ঘরটি পরিষ্কার করে নিব। I will have clean the room. শিক্ষার্থী বন্ধুগণ, আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি I will have clean the room. This is the future perfect tense. তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের গঠন প্রক্রিয়া কি দাঁড়ালো? সাবজেক্ট প্লাস will have প্লাস V3 from প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস will have প্লাস V3 from প্লাস অবজেক্ট। দুটি কাজ হয়েছে, তোমার বাড়িতে আসা এবং ইতিমধ্যে আমার ঘরটি পরিষ্কার করা। যেহেতু তোমার বাড়িতে আসার কাজটি পরে হয়েছে এবং ঘরটি পরিষ্কার করার কাজটি আগে হয়েছে, তাই যেহেতু ঘর পরিষ্কার করার কাজটি আগে হয়েছে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, যেটা হচ্ছে আই উইল হ্যাভ ক্লিন দ্য রুম। আমি ঘরটি পরিষ্কার করব বাই দ্য টাইম ইউ রিচ হোম, যে সময়ের মধ্যে তুমি বাড়িতে ফেরত আসবে। তাহলে আমরা ফিউচার পারফেক্ট টেন্স সম্পর্কে জানতে পারলাম। ভবিষ্যতে দুটি কাজের মধ্যে যে কাজটি প্রথমে হয়েছে সেই কাজটি হবে ফিউচার পারফেক্ট টেন্স এবং যে কাজটি পরবর্তীতে হয়েছে সেটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। খুবই সহজ। এরকম আরো সহজ টপিক আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে বলে আমরা আশা করি। আমরা পরবর্তী টেন্সে চলে যাই, সেটা হচ্ছে
ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই টেন্সের সংজ্ঞা বা ডেফিনেশনটা আরো সহজ। সেই সহজ সংজ্ঞাটা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ চলমান আছে এরকম বোঝালে, ভবিষ্যতে কোনো কাজ চলমান আছে বা কাজ চলছে এরকম যদি বোঝায় তাহলে সেটা কি হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি পড়তে থাকবে, তুমি যেতে থাকবে, তুমি লিখতে থাকবে, তুমি খেতে থাকবে, এগুলো সবই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আমরা সরাসরি একটা উদাহরণ চলে যাই। তুমি কাজটি করতে থাকবে, তুমি অথবা তোমরা কাজটি করতে থাকবে। তো আমরা যদি তোমরা নেই তাহলে দে, তোমরা বা তারা, দে কাজটি করতে থাকবে। উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা গঠন কি পেলাম? সাবজেক্ট প্লাস উইল হ্যাভ, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ফিউচার টেন্সের দুইটি মাত্র অক্সিলিয়ারি ভার্ব, সেটা হচ্ছে উইল এবং শ্যাল। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের যখন আমরা ট্রান্সলেশন করতে যাব বা আইডেন্টিফাই করতে যাব বা রিকগনাইজ করতে যাব তখন আমরা খুব সহজেই উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিনকে ব্যবহার করব, তাহলেই সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এ রূপান্তরিত হবে। আমরা গঠন প্রক্রিয়াটা আবার রিক্যাপ করি। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। So the guys, I hope all of you clearly understand my lecture attentively. আজ আর নয়, আগামী দিন নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে নির্দিষ্ট সময় হাজির হয়ে যাব। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।